যেন টাকা খরচ হইতেছে সুবহানাল্লাহ বলতে, পকেটে ঢুকা রাখেন না। আরো একবার বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে মাফ করুক। চান কি চান না? সবাই চান তো? আল্লাহ যারা এই প্যান্ডেলে আসছে, যারা বসছে এবং যারা বসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলুন আমিন। শেষ পর্যন্ত কে কে থাকবেন হাতটা তুলে দেখান দেখি আল্লাহরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। আজকে কিন্তু একটা বিশেষ রাত। আজকের রাত্রেই কিন্তু রাসূল জামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা সাইয়্যিদির রাসূল ওয়া খাতামিল আম্বিয়া ওয়া আলা আলিহিল আতকিয়া الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا. কি করলা? فيضاعفه রাখো। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا. فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهرت تلاون. নয়েজ দিচ্ছে। وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার
যখন ফুরাবে দিন আসবে গহিনী রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহিনী রাতি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ গোবিন্দপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব, আবার পূর্বে আলোচনা করেছেন হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ কাসিম সাহেব, আবার পরবর্তীতে যিনি আলোচনা করবেন আমার মহব্বতের ভালোবাসার হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা সাহেব। সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু কথা বলেন, ভালো আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে যারা আপনারা এসেছেন, যারা আসবেন, অনেকে আপনারা মেলার মধ্যে ঘোরাফেরা করছেন, অনেকে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন। যারা এখনো এই প্যান্ডেলের মধ্যে আসেন নাই বা আসতে চাচ্ছেন না, পরীক্ষা বা প্রমাণ হয়ে গেছে কিন্তু আজকে যে আসলে কারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আর কারা আল্লাহকে বেশি ভালোবাসে না, এটা কিন্তু আলামত প্রকাশিত হয়ে গেছে। কোরআনের ময়দানে এত সুন্দর একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চের মধ্যে যে মানুষগুলো আসতে পারলো না, বসতে পারলো না, আসার চেষ্টা চালাইলো না, তারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে পারে না। ঠিক কিনা? কেন বললাম এই কথা? এই জান্নাতি বাগানে কোন দিন 1 লাখ মানুষ হবে, কোন দিন 1000 মানুষ হবে, এটা আল্লাহর ইশারা। এই বাগানে আসতে কপাল লাগে, কপাল, আল্লাহর পক্ষ থেকে নমিনেশন পাওয়া লাগে। ঠিক কিনা? সুতরাং যারা আপনারা এসেছেন, আপনারা চাইলেই কিন্তু আসতে পারতেন না, আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করে নিয়ে এসেছেন। কত মানুষ আছে এই রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আজাইরা কোনো কাজ নাই। আজকে আবহাওয়াটা এত সুন্দর, না গরম না ঠান্ডা, এরকম একটা সুন্দর আবহাওয়ার মধ্যেও যারা আসতে পারে নাই, বসতে পারে নাই, এদের চাইতে কপাল পোড়া আর কেউ নাই। ঠিক না মুসলমান? তা আপনারা যে এসেছেন, হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গতবারও বলেছিলাম যে জান্নাতি বাগানে বসার জন্য কিন্তু কপাল লাগে। ঠিক এই মুহূর্তে আকাশ থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো মেলে ধরেছেন, বিছিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাকান, একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? জোরে বলেন তো। আল্লাহ একটা হৃৎপিণ্ড আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে ঢুকিয়ে দিচ্ছেন, হজম কেমনে হয় অনেক মানুষ আমরা জানি না। এই পেটটার মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করছেন, যে অ্যাসিড গুলো আপনার খাবারটাকে হজম করছে। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় 24,000 টাকা। প্রতিদিন যদি হসপিটালকে বিল দেওয়া লাগতো, 24,000 টাকা আপনার বিল দেওয়ার প্রয়োজন হতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় 7,20,000 টাকার। আল্লাহু আকবার বলেন না। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে 60 বছর একজন মানুষ হায়াত পাইলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকা? হিসাব করে পাইলাম প্রায় 54 কোটি টাকার। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার আপনারা বলেন এই জমিনের মালিক কে? জোরে বলেন কে? আসমানের মালিক কে? খাওয়াচ্ছেন কে? আল্লাহ খাওয়াইলো, আল্লাহ পড়াইলো, আল্লাহর জমিন ব্যবহার করলেন, আল্লাহর দেওয়া বিধান মানলেন না, আল্লাহর কোরআনের কথা হচ্ছে সেই জায়গায় আসলেন না, সেখানে কথা শোনার জন্য বসলেন না। আল্লাহর কসম করে বলছি, অহেতুক যদি কোনো মানুষ এগুলোকে নেগলেক্ট করে সে প্রকৃত মুমিন হতে পারবে না। ঠিক কিনা? একটা মাহফিল আয়োজন করতে অনেক ত্যাগ, তিতিক্ষা, সাধনা এবং পরিশ্রমের প্রয়োজন। ঠিক কিনা? তো যারা আপনারা এসেছেন একটু কমাও তো, হালকা একটু কমাও, ইকোটারকে হালকা একটু কমাও। যারা আপনারা এসেছেন, যারা আপনারা বসেছেন, এখানে শুধু মাইক ম্যান বসে থাকলেও আমি যে ওয়াজ করব, এখানে 1 লাখ মানুষ বসে থাকলেও সেই ওয়াজ করব। কারণ মানুষ দেখে আমরা ওয়াজ করি না, আমরা ওয়াজ করি আল্লাহকে খুশি করার জন্য। এখানে মানুষ যদি 5 জন থাকে, একজন মানুষও যদি হেদায়েত পাই, মাহফিল সার্থক। ঠিক কিনা ভাইরা? ঠিক এই মুহূর্তে আকাশ থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই খড়খড়ার উপরে আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে যে মানুষগুলো এখানে বসে আছে, সেই মানুষগুলো মূলত কি করে, কি বলে, কি শুনে? রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করেন, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য বসেছে, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে কোরআনের কথা শোনার জন্য, সুন্নাহর কথা শোনার জন্য এসেছে, বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো কি কখনো আল্লাহরে দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো কখনো আল্লাহরে দেখে নাই। ও আল্লাহ, আপনারা দেখাও সম্ভব না। আপনারা না দেখে, আপনার প্রতি ঈমান এনে, আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে আরামের ঘুমকে হারাম করে, লেপ কাঁথা কম্বল বর্জন করে খড়খড়ার উপরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো যদি আল্লাহরে দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামে দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো মূলত কি চায়? এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে। ও আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক। আমি আল্লাহকে খুশি করার জন্য যে মানুষগুলো ময়দানের উপরে বসেছে, খড়খড়ার উপরে বসেছে, আরামের ঘুমটাকে ছেড়ে এসেছে, লেপ কাঁথা কম্বল বর্জন করে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। এই সুবহানাল্লাহ কি এখানে কইলে গুনাহ টুনা হয় নাকি? হ্যাঁ, তো জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যেন টাকা খরচ হইতেছে সুবহানাল্লাহ বলতে, পকেটে ঢুকা রাখেন না। আরো একবার বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে মাফ করুক, চান কি চান না? সবাই চান তো? আল্লাহ যারা এই প্যান্ডেলে আসছে, যারা বসছে এবং যারা বসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলুন আমিন। শেষ পর্যন্ত কে কে থাকবেন হাতটা তুলে দেখেন দেখি আল্লাহরে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। আজকে কিন্তু একটা বিশেষ রাত। আজকের রাত্রেই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির সিনাটাকে চাক করে, আল্লাহর নবীর হৃদপিণ্ডটাকে বের করে একটা স্বর্ণের পাত্রে পবিত্র পানির মধ্যে, অর্থাৎ জমজমের পানি অথবা জান্নাতের পানি, এই পানির মধ্যে হৃদপিণ্ডটাকে ধুয়ে মুছে পবিত্র করে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় জিবরিল আমিন আবার নবীজির হৃদপিণ্ডটাকে জায়গা মতো স্থাপন করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মেরাজের কিছু দাবি আছে, কিছু কার্যক্রম আছে, কিছু কর্মসূচি আছে, সেটা বলবো পরে। আগে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আমরা তাফসিরের দিকে যাই। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যাওয়ার পরে আরেকজন মানুষের কাছে হাত পাতে, ভাই 20,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দিব, আছে না নাই? এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো মানুষের কাছে হাত পাতে খাবারের জন্য, কিছু মানুষ আছে যে মানুষগুলো বিপদে পড়ে মানুষের সাহায্য সহযোগিতা চায়। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর হাঁটার রাস্তা নাই, এই জন্য রাস্তা চাই।
দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে গেলে মানুষের কাছে ঋণ চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এক সময় ঋণটা চেয়েছেন, সেই ঋণটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত নাম্বার কত? সূরা আল বাকারা 245। কি বলছেন? দুনিয়াতে যখন আপনি বিপদে পড়ে যান, অনেক সময় মানুষের কাছে কিন্তু হাত পাতেন, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দিব। ভাই 20,000 টাকা দেন না, 5 দিন পরে শোধ করে দিব। ভাই 5,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দিব। ভাই ছেলে মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, আটকে গেছে, ভাই কিছু টাকা দেন। হয় কি হয় না বলেন? এখানে যদি কেউ বলে যে হুজুর আমার, এই সাইডে কোনো কথা বলবো না, এই কথা বলতেছো কেন? কোনো কথা বলবেন না কেউ। এমনি নাই মানুষ, কয়েকটা মানুষ বসে আছে, তারপর আবার সাইড টক করতেছে, বানানো গল্প বলতেছে নাকি? আসবে, প্যান্ডেল ভরবে, আমি জানি, কারণ এখন মাহফিল গুলোই শুরু হয় হচ্ছে এসার পরে, মানুষ আসা শুরু হয়, মানুষজন আসবে, কিন্তু সাইড টক কেউ করবেন না, আশপাশে কেউ সিগারেট টিগারেট খাবেন না। ইদানিং মাহফিল গুলো একটা বড় প্রবলেম হয়, প্যান্ডেলের পেছনে চিপা চাপায় বসে কিছু বদমাশ সিগারেট খায় আর সাইড টক করে, আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। যেখান থেকে কথা বলছিলাম, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদের পরীক্ষা নেন। পরীক্ষার মধ্যে সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ফেলেন যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নিজেকে ঈমানদার দাবি করলে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু আপনার হইতে হবে, ঠিক কিনা? এখন যদি কেউ বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ কখনো আসে নাই, তাহলে জানতে হবে সেই মানুষটা আবু জাহেলের চাচাতো ভাই। কথা বলেন না কেন? যারা ইমানদার দাবি করেছে, আল্লাহর নবী বলছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। আইয়ুব নবীকে গায়ে ঘা দিয়েছেন, পোকা দিয়েছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পরীক্ষা করেছেন। ইউনূস নবীকে আল্লাহ মাছ। এখন কোন মুসলমান যদি বলে যে না হুজুর আমার পরীক্ষার দরকার নাই, আল্লাহ আমার এমনি এমনি জান্নাত দিয়ে দিবে, মিথ্যা কথা। কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন উপকরণ দান করেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ফেরাউনের নাকের মধ্যে সর্দিও লাগে নাই, শরীরটা অসুস্থ হয় নাই, কিন্তু চিন্তা করে দেখেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে মানুষটাকে বেশি ভালোবেসেছিলেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, আবার দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় বড় বিপদ আপদ দিয়েছেন, ঠিক কিনা? ইমানের উপরে থাকলে বিপদ আপদ আপনার আসবে, এটা মেনে নিয়েছেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? যদি আপনি মানতে না পারেন তাহলে জানতে হবে আপনার ইমানের মধ্যে ত্রুটি আছে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে, খেয়াল করেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ায় যে মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে জান দিয়া, মাল দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হইল যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি ঋণ দেয়, সাহাবীরা অর্থ বুঝেন নাই, আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, অথচ আল্লাহ আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহর জন্য জান মালের উৎসর্গ করাটাকে, আল্লাহর জন্য জান মাল ত্যাগ করে কি আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য বাংলাদেশের মুসলমান কেউ কেউ আছে মসজিদের মধ্যে টাকা দান করে, কেউ আছে ফ্যান দান করে, কেউ আছে চাটাই দান করে, কেউ আছে কার্পেট দান করে, কেউ আছে 200 বস্তা সিমেন্ট দান করে। আছে না নাই? এরা টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। আর এই বাংলার জমিনে এমন কিছু মুসলমান আছে যাদের পকেটে টাকা নাই কিন্তু ঈমানের এমন তেজ, আল্লাহ আল্লাহর নবীর স্বার্থ আসলে তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। কথা বলেন না কেন? আছে কিছু এরকম মানুষ, কিছু মানুষের টাকা আছে পকেটে, টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। কিছু মানুষের পকেটে টাকা নাই কিন্তু হৃদয়টা, হৃদপিণ্ডটা এত বড়, মানে আল্লাহর জন্য যদি কোথাও জীবন দেওয়া লাগে হাসি মুখে জীবনটাকে উৎসর্গ করে নেয়, জীবনটাকে উৎসর্গ করে দেয়। এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো হাসতে হাসতেই ফাঁসির মঞ্চে উঠে যায়। ঠিক কিনা ভাইরা আমার? এখন আপনি কোন দিকে যাবেন ইমানদার? আপনাকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলে গোটা মানুষকে বিভক্ত করবেন। জোরে বলেন কয়টা? এই সবাই বলেন কয়টা? 14 দল থাকবে না, 12 দল থাকবে না, 4 দলীয় ঐক্যজোট থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে মাত্র 3টা। কয়টা? 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। 2 নম্বর ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর দল হচ্ছে ডান দল, যারা সৎ কাজ করেছে, যারা নামাজ পড়েছে, রোজা করেছে, যারা সুদ খায় নাই, যারা বিনা সুদে মানুষকে ঋণ দিছে। এই এলাকায় তো একটাও সুদখোর নাই, আসেনি 2-1টা সুদখোর। এজন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে কিন্তু মসজিদের মধ্যে প্রকৃত মুমিন পাওয়া যাবে না। মসজিদে মুসল্লি ভরপুর হবে কিন্তু প্রকৃত মুমিন পাওয়া যাবে না। এই জামানা হচ্ছে সেই জামানা। ঠিক কিনা ভাইরা? সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, আবার দেখবেন এলাকার বড় সুদের ডিলার নিয়ে এসে বসে রয়েছে। কথা কন না কেন? সামনের কাতারে নামাজ পড়ে বউকে পর্দা করায় না, সামনের কাতারে নামাজ পড়ে ছেলে মেয়ে অনার্স মাস্টার শেষ করেছে, আবার ঘুষের টাকা নিয়ে ঘুরতেছে 18 লাখ। যে কোনো ওয়েতে একটা পিয়নের চাকরি হলো সরকারি চাকরি চাই, এরকম লোক আছে না নাই? নামাজও পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, আবার ওইদিকে হারামের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে গেছে। কেমন মুসলমান আপনি? ডানপন্থী মুসলমান আপনারা হইতে হবে। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হালাল করেছে সেগুলো বাস্তবায়ন করতে হবে, যা কিছু হারাম করেছে সেগুলোকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। ঠিক কিনা? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে যে মানুষগুলো সৎ কাজ করেছে, যে মানুষগুলো ভালো কাজ করেছে, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে মানুষগুলোকে আহ্বান করেছে, যে মানুষগুলো সুখে শুকরিয়া আদায় করেছে, দুঃখে সবর অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে বলবে আয় বান্দা আয়। ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে মানুষ ও গোলাম ও আমার বান্দা এই জান্নাতের মধ্যে কি যাইতে তোর মন চাই? মানুষগুলো তখন বলবে আল্লাহ জান্নাতের মধ্যে তো যাইতে মন চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যা 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 জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে ডান দল। কারা? যারা সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়েছে। ঠিক কিনা? এমন কিছু মুসলমান পাবেন এলাকার মধ্যে নামাজ পড়তে রাজি আছে, হজ করতে রাজি আছে, যাকাত দিতেও মাঝে মাঝে রাজি আছে, ইতিকাফ করতে রাজি আছে, কিন্তু সুইডেনে কোরআনে আগুন দিলে রাজপথে একটু প্রতিবাদ করতে পারে না।
কথা বলেন না কেন? নামাজ পড়তে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, কিন্তু আমার আল্লাহকে, আমার নবীকে কটাক্ষ করলে, আমার কোরআনের বিধানের বিপক্ষে কেউ অবস্থান নিলে তার সামনে প্রতিবাদ আন্দোলন করার মতো এতটুকু সংকল্প তোমার না থাকলে আল্লাহর কসম তোমার ইমানের মধ্যে ত্রুটি আছে, ঠিক কিনা? তার মানে কি সেটা মুনাফিক? সেটা কি বুঝছেন তো কথা? সে কি মুনাফিক। প্রিয় ভাইরা আমার, এই জন্য তিনটা দলের মধ্যে আপনি যদি অন্তর্ভুক্ত হতে চান, দুইটা দল আপনি বেছে নেবেন। এক নাম্বার হচ্ছে ডান দল, যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা হজ করে, যাকাত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য যারা চেষ্টা করে। আর দুই নাম্বার দল হচ্ছে ওয়াসহাবুল মাশআমাতি মা সাহাবুল মাশআমা, বাম দল। এই মানুষগুলো আল্লাহরে বিশ্বাস করে নাই, নবীরে বিশ্বাস করে নাই, কোরআনরে বিশ্বাস করে নাই, কুফরি আকীদা লালন করেছে, শিরকি আকীদা লালন করেছে। এই মানুষগুলো মুখে কখনো কখনো দাবি করেছে মুসলমান, কিন্তু আল্লাহর সব বিধানগুলোকে বাস্তবায়ন করে নাই। দাবি করতে মুসলমান, কিন্তু অন্তরে অন্তরে ছিল কুফরি কাফের। দাবি করতে মুসলমান, কিন্তু ছিল মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বিনা হিসেবে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউযুবিল্লাহ। ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে যারা বলে যে মনে মনে পুরুষ, কেউ যদি মনে করে যে আমি নারী তাহলে সে নারী, কোন নারী যদি মনে মনে দাবি করে যে আমি পুরুষ তাহলে সে পুরুষ, এটা পশ্চিমা বিশ্বের হাইওয়ানগুলো, কুকুরগুলো, নাস্তিক মুরতাদগুলো বলতে পারে। বাংলার জমিনের কোন মুসলমান এই আকীদা বিশ্বাস লালন করতে পারে না, ঠিক কিনা? অনেকে বুঝে না, এরা হচ্ছে এই বামপন্থী দল। বামপন্থী কারা? যারা বাম দিকে অবস্থান নেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, এক হচ্ছে কোরআনের বিধান মানে আল্লাহর বিধান, আর একটা হচ্ছে মানুষের বিধান। জীবন যদি চলে যায় চলে যাক, তারপরে কোরআনের বিধানকে নেগলেক্ট করে আমি মানুষের বিধান মেনে নিতে পারি না। সবাই একমত তো? সবাই একমত তো? কি আকীদা ওদের? ওদের আকীদা হচ্ছে একটা ছেলে যখন অপ্রাপ্তবয়স্ক থাকে তার কোনো লিঙ্গ থাকে না, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে এবং মেয়ে বলা যাবে না। তাহলে কখন সে তার লিঙ্গটা হবে, মানে নারী এবং পুরুষ হবে কখন? পশ্চিমা বিশ্বের এরা বলে যে যখন ছেলেটা এবং মেয়েটা বড় হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে সে যদি দাবি করে যে আমি নারী, তাহলে সে নারী, মানে ছেলে হওয়ার পরে। আর কোন নারী যদি বলে যে না মনে মনে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করেন, মারাত্মক কথা। রাব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ইচ্ছে ছেলে দান করেন, যারা ইচ্ছে মেয়ে দান করেন, আও ইযাওয়িদুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যারা ইচ্ছে আল্লাহ ছেলেও বানান না মেয়েও বানান না, বন্ধা করে রেখে দেন। সুবহানাল্লাহ কোন? ছেলে এবং মেয়ে বানান কে? তাকান এবার, আমি যে আরটিভিতে লাইভ করি, ধানমন্ডি থেকে এক মহিলা কয়েকদিন আগে ফোন দিয়ে একটা প্রশ্ন করলো, আমার হৃদয়ে নাড়া দিচ্ছে প্রশ্নটা। লাখ লাখ প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা খুব আমাকে অবাক করেছে। কি? হুজুর, পরপর আমার 2টা মেয়ে হয়েছে, আবার আমি প্রেগনেন্ট, পেটে বাচ্চা। আমার স্বামী আমাকে বলেছে এবার যদি মেয়ে হয়েছে তাহলে তোর ঠ্যাং ভাঙা, পিঠ মুচড়ায়া, মেরুদণ্ড ভাঙা, মাথা ফাটায় তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব। আমি মনে মনে চিন্তা করলাম, আপনার স্বামী এটা স্বামী না, এটা আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে এবং মেয়ে পেটের মধ্যে হবে, ইশারা কার? কোন মানুষের হাত আছে? চাইলেই কি লিঙ্গ পরিবর্তন করতে পারে? না। আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, এমন মুহূর্তে একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে, আলী, ছেলে এবং মেয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু কোন ছেলে এবং মেয়ের মধ্যে যদি এরকম কোন সিমটম থাকে যে না ছেলে না মেয়ে, মানে হিজরা, তৃতীয় লিঙ্গের, এদের বিধানটা কি? এরা অসুস্থ, এটা এদের রোগ, এদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বুঝবো কিভাবে যে হিজরাটা ছেলে নাকি মেয়ে? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি হিজরা তৃতীয় লিঙ্গ, এটা তাদের রোগ। যখন কোন হিজরা তোমাদের সমাজের মধ্যে আসবে, তার লজ্জা স্থান সে নিজে দেখবে যে নারীর মতো অঙ্গ দিয়ে সে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে। নারীর মতো অঙ্গ দিয়ে কোনো হিজরা যদি পেশাব করে তাহলে সে নামাজ পড়বে, নারীর মতো পর্দা করবে, নারীর মতো চলাফেরা করবে, নারীর মতো সম্পদ পাবে, নারীর মতো।
আর পুরুষের মতো অঙ্গ দিয়ে যদি পেশাব করে, ওই নারী, ওই পুরুষ, ওই হিজড়া হুকুমে হয়ে যাবে পুরুষের। নামাজ পড়বে পুরুষের মতো, রোজা করবে পুরুষের মতো, পর্দা করবে পুরুষের মতো, আবার সম্পদ বন্টন যা হবে, পৈতৃক সম্পত্তিও পাবে পুরুষের মতো। তার মানে যদিও সে হিজড়া, কিন্তু ছেলের হুকুমে হবে অথবা মেয়ের হুকুমে হবে। হিজড়াকে আল্লাহ বানাইছে, নারীকে আল্লাহ বানাইছে, পুরুষকে আল্লাহ বানাইছে, কিন্তু মনে মনে কোনো নারী পুরুষ হইতে পারবে না, মনে মনে কোনো পুরুষ কোনো নারী হইতে পারবে না। আল্লাহর কসম, এটা যারা বিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে, ঠিক কিনা? কেন? আল্লাহর নবী যে কথা বলছেন যে কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, খেয়াল করেন। অনেক মুসল্লি আছে মসজিদে নামাজ পড়ে, আবার ডারউইনের মতবাদ বিশ্বাস করা আছে না নাই? আল্লাহ তাআলা মানুষ বানায় নাই। মানুষ কেমনে হয়েছে? কই লেজ পুড়া পশম পুড়া বানর থেকে মানুষ হয়ে গেছে। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বলবেন হুজুর এই কথাগুলো কেন বলতেছেন? দুইটা গল্প বলেই তো 1 ঘন্টা কাটায় দিতে পারেন কান্নাকাটি কইরা। শুনেন, কিয়ামতের আগে হাতে আগুন রাখাটা সহজ হবে, কিন্তু ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। কথা বুঝছেন? আজকে খুব স্বাভাবিকভাবে 2-4টা কথা যে বলতেছি, এগুলো মূলত ঈমান রাখার মেডিসিন। অনেক মুসলমান আছে 44 বছর নামাজ পড়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ বলবে এগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মানুষ বলবে আল্লাহ 40 বছর নামাজ পড়লাম, কি কারণে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন কেন? আল্লাহ বলবে আরে জালেম, 40টা বছর নামাজ পড়েছিস কিন্তু তোর তো ঈমানই ঠিক ছিল না। খালি নামাজ পড়েছিস কিন্তু শিরিকের মধ্যে নিমজ্জিত ছিলি, একটা নামাজও আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। বলুন আল্লাহু আকবার। মারাত্মক কথা, মারাত্মক কথা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আগে ঈমানটারে ঠিক করতে হবে। মেরাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এর মধ্যে 1 নাম্বার যে আদেশ করেছিলেন, লা তাজাল মাআল্লাহি ইলাহান আখার। বলুন আল্লাহু আকবার। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন না। সুতরাং কেউ যদি বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে হয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলছে আল্লাহ তাআলা? খেয়াল করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে মাটি থেকে মাটির উপাদান দিয়ে বানিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কেমনে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। তাকান, বাপমার বিয়ের পরে যখন বাপমার মিলন হলো, মিলনের পরে মায়ের অন্ধকার পেটটার মধ্যে আল্লাহ তাআলা শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় একটা শুক্র বিন্দু তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাপমার মিলনের পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় শুক্র বিন্দু বানানোর পরে এটার রক্তের পিণ্ডে পরিণত করলেন। মা তখনও জানে না আমার পেটের মধ্যে কি আছে। যখন রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পিণ্ডে পরিণত করলেন, এবার ওই গোশতের পিণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাথার হাড়ের ফ্রেম লাগাইলেন, পিঠের হাড়ের ফ্রেম লাগাইলেন, বুকের হাড়ের ফ্রেম লাগাইলেন, আঙ্গুলের হাড়ের ফ্রেম লাগাইলেন। গোশতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাড়ের ফ্রেমগুলো দিয়ে দিলেন, এর উপর আবার আল্লাহ তাআলা গোশত দিলেন, এর উপরে সাদা কালো চামড়া আল্লাহ রাব্বুল আলামিন লাগাই দিলেন। ওই সাদা কালো চামড়া লাগানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে এখন রেডি হ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে যে সন্তান দিয়েছি তার ভিতরে রূহটারে ফুৎকার করব। আল্লাহ ইশারা করলেন, মায়ের অন্ধকার পেটের মধ্যে পেটটারে ভেদ করে সন্তানের পেটের মধ্যে গিয়ে হৃৎপিণ্ডের মধ্যে রূহটা স্থাপিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে মায়ের অন্ধকার পেটের মধ্যে ওই সন্তান নড়াচড়া শুরু করলেন। পিলপিল করে যখন নড়াচড়া শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে ওই মায়ের পেটের মধ্যে এবার একটা সাদা প্যাকেট তৈরি করে দে। বলুন সুবহানাল্লাহ। কেন?
কিভাবে বানাইলেন? প্রথমে ছিলেন শুক্রবিন্দু, ওখান থেকে রক্তের পিণ্ড, ওখান থেকে গোশতের পিণ্ড, এর উপরে হাতের হাড়, পিঠের হাড়, মাথার হাড়, ওই গোশতের উপরে আল্লাহ লাগাইলেন। লাগানোর পরে আবার গোশত দিলেন, এর উপরে সাদা কালো চামড়া আল্লাহ রাব্বুল আলামিন লাগাইলেন। এরপরে রূহটাকে আল্লাহ তাআলা ওখানে ফুৎকার করে দিলেন। এবার বাচ্চা পিলপিল পিলপিল করে যেমনি নড়তেছে, দৌড়ায় এসে স্বামীর হাতটা ধরে বলে, আমার পেটের মধ্যে কি যেন নড়তেছে। একবার জোরে সরে বলেন আল্লাহু আকবার। একজন মায়ের কাছে সবচেয়ে সুখের মুহূর্ত হচ্ছে সেই মুহূর্তটা। কখন? যখন মা বুঝে যে আমার পেটের মধ্যে আমার সন্তানটা, আমার বাজানটা নড়তেছে। মুরব্বী এখানে আসেন বা একজন এখানে আসেন, এটা খালি রাখছেন কে? ও হুজুর আসতেছে, আচ্ছা। টাকা পৃথিবীতে মার কাছে এর চাইতে সুখের মুহূর্ত আর হতে পারে না, যখন বুঝে যে আমার পেটের মধ্যে কিছু একটা নড়তেছে। আল্লাহ বললেন একটা প্যাকেট তৈরি কর, সাদা বেলুনের মতো। প্যাকেটটা তৈরি করা হলো। আপনি বলবেন হুজুর এটা আবার দরকার কি ছিল? তাকান, এই প্যাকেটটা আল্লাহ তাআলা এই কারণে তৈরি করলেন, এই প্যাকেটের মধ্যে, কোথায়? মায়ের পেটের মধ্যে 2.5 লিটার 2 লিটার পিচ্ছিল পানি আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। মার পেটটা বড় হয়ে গেল। এটার কারণটা কি? বাচ্চার কচি হাড় তখন মায়ের পেটের সাথে যখন চাপ লাগতো, অর্থাৎ মা বেগুন কাটতো, মা মাছ কাটতো, মা রান্না বান্না করতো, মা বাথরুমে যাইতো, মা দৌড়ঝাঁপ করতো, পেটের সাথে বাচ্চার পেট পিঠ এগুলা লাইগা চিপসের মতো কচি হাড়গুলো মচমচ করে ভেঙে যাইতো। এই জন্য আল্লাহ তাআলা ওখানে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট তৈরি করলেন। এর মধ্যে 2.5 লিটার পানি দিলেন। ওই পানির মধ্যে আল্লাহ তাআলা বাচ্চাটারে ভাসায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর বাচ্চাটারে ভাসাইলেন কেন? দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় টেকনোলজি ফিটিং করেছেন ওই জায়গায়। যখন বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাসায়া দিলেন, মা যখন এবার ডানে যায় বাচ্চাটা বামে চলে যায়, মা যখন বামে আসে বাচ্চাটা ডানে চলে আসে, মা যখন বসে বাচ্চাটা উপরের দিকে চলে আসে, মা যখন দাঁড়ায় বাচ্চাটা ওই নিচে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটাকে মিলাইয়া মায়ের হায়েজের রক্ত বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার পেটের মধ্যে খাবার সরবরাহ করে 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন আপনারা টিকিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনারা কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। এই 10 মাস 10 দিন মা যে পেটের মধ্যে কষ্টটা করেছে, আর টেকনোলজি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেটের মধ্যে ফিটিং করেছে, আল্লাহর কসম দুনিয়ার কোনো বিজ্ঞানী এই টেকনোলজি ওখানে লাগাইতে পারবে না। ঠিক কিনা? বিজ্ঞান ফেসবুক বানাইতে পারে, বিজ্ঞান মহাকাশ যান বানাইতে পারে, বিজ্ঞান বিমান বানাইতে পারে, বিজ্ঞান গাড়ি বানাইতে পারে, ক্যামেরা বানাইতে পারে, মাইক বানাইতে পারে। বিজ্ঞানকে বলেন না যে মানুষের রূহটা বানাও, কিয়ামত পর্যন্ত কেউ অন্তত রূহটা কেউই বানাইতে পারবে না। ঠিক কিনা? যদি রূহটা বানাইতে পারতো তাহলে পৃথিবীর শিল্পপতি একটাও মরতে চাইতো না। কথা কন না কেন? টাকা যা লাগে আমি খরচ করব, কিন্তু আমার রূহটা তুমি বানায় দাও বা আটকায় রাখো। কেউ কি পারে? সুতরাং মুসলমান ভাইরা আমার, এই বাংলার জমিনে কোন মুসলমান যদি এই কথা বলে যে বিগ ব্যাং যে তথ্যটা প্রকাশ করেছে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, আল্লাহর কসম এটা কুফরি আকীদা। বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। ঠিক কিনা? কোন মুসলমান এই তথ্য এই আকীদা বিশ্বাস করতে পারে? আপনারা কি বিশ্বাস করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি মনে হয় কি একটা বলতে যাচ্ছ, কি বলতে যাচ্ছ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও নবীজি আইয়ুয যামবি আকবার ওয়া ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ, সবচেয়ে খারাপ গুনাহ, সবচেয়ে বড় গুনাহ কোনগুলো? আল্লাহর নবী বললেন এই দুনিয়ার জিন্দেগিতে 3টা গুনাহ আছে যার চাইতে বড় গুনাহ আর নাই। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার আনতা জানালিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমারে বানাইছে অথচ আল্লাহর সঙ্গে তুমি কাউরে শরীক করলা, এর চাইতে বড় গুনাহ নাই। 2 নাম্বার আল্লাহর নবী বললেন ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম, তুমি তোমার সন্তানকে কি খাওয়াইবা এই জন্য হত্যা করে ফেললা পেটের মধ্যে, এর চাইতে বড় গুনাহ নাই। 3 নাম্বার ওয়া আনতুজানি বিহালিলাতি জারিক, কেউ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করলো, ব্যভিচার করলো, এর চাইতে নিকৃষ্ট গুনাহ আল্লাহর জমিনে আর নাই। বলুন নাউযুবিল্লাহ। তাকান এবার, এই যে 3টা পাপের কথা বললাম,
মেরাজের মধ্যে যে 14টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, 1 নাম্বার হচ্ছে নবী গো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন না। তার মানে আমাদেরকেও আদেশ করেছেন। এই বাংলার জমিনে খেয়াল করে দেখেন, অহরহ মাজার আছে, বিভিন্ন দরবার আছে, যেই দরবারগুলোতে মাজারগুলোতে দিনরাত 24 ঘন্টা শিরিক ঘটতেছে। ঠিক কিনা ভাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ্জের খবর নাই, যাকাতের খবর নাই, কিন্তু মাজারে গিয়ে সিজদার মধ্যে পড়ে আছে। হারাম! কোন মুসলমানের বাচ্চায় কাজ করতে পারে না। একজন দুইজন না, গতবার আমি বলেছি 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, কোন নবীর কবরে শিরিক দেখি নাই। কিন্তু বাংলার জমিনে অনেক ওলিয়া উলিয়ার কবর আছে, যেই কবরগুলোতে যারা শুয়ে আছে তারা আমাদের কলিজার টুকরা, কিন্তু কবরের মধ্যে শিরকি কাজ আছে না নাই? জোরে বলেন। বাড়ির মধ্যে বাপে খাবার পায় না, মায়ে খাবার পায় না, কিন্তু গোলাপ শাহ মাজারে গিয়ে 10,000 ঢালে আসতেছে। কথা বলেন না কেন? নিজের বাপের মেডিসিন নাই, ওষুধ নাই, কিন্তু শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর কবরে গিয়ে অনেকে 20,000 দান করে আসতেছে। না ভাই না, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দায়িত্ব দেয় নাই। টাকা খরচ করবা জীবিত মানুষের জন্য, মুর্দা মানুষের জন্য না। টাকা খরচ করবা তুমি তোমার বাপের জন্য, মায়ের জন্য, আল্লাহর জন্য। মৃত মানুষের জন্য টাকা খরচ করার কোনো মানে হয় না। যদি কবরে টাকা দেওয়া যায় হইতো, নবীজির রওজা মুবারকের পাশে গিয়ে মানুষ টাকা না নিজের কলিজাটা কেটে দিয়ে আসতো। ঠিক কিনা? টাকা দেওয়া যদি যায় হইতো, যারা হজ্জে যায় এরা তো সব ফকির মিসকিন নাকি? 40,000-এর উপরে কোঠা খালি রেখে এবার হজ কোঠা এই মানে নিবন্ধন শেষ হয়েছে। ভারত থেকে এত খরচ হয় না হজ্জে যেয়ে, কিন্তু বাংলাদেশ থেকে এত খরচ। শুধুমাত্র সরকারকে দোষ দিয়ে লাভ নাই, যারা সিন্ডিকেট তৈরি করে এই হাজী সাহেবদেরকে হজ্জে যাইতে বারণ করেছে, আল্লাহর কসম ও যত বড় নামাজি হোক আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এই বদমাশ। ঠিক কিনা ভাই? না, অন্য সময় থেকে এক ভাড়া, হজ্জের সময় এসে আর এক ভাড়া। ধর্মমন্ত্রী মাঝে মাঝে বলে না যে সিন্ডিকেটের সাথে আমরা পারতেছি না। বাস্তব তো। এই যে রমজান মাস আসতেছে, অনেকে রোজার জন্য প্রিপারেশন নিচ্ছে, কিভাবে আমল করবে, কিভাবে তাহাজ্জুদ করবে, কিভাবে তারাবি পড়বে। আর কিছু ব্যবসায়ী এখন থেকে পেঁয়াজ জমানো শুরু করছে। কথা বলেন না কেন? কিছু ব্যবসায়ী এখন থেকে চিনি জমানো শুরু করেছে, কিছু ব্যবসায়ী এখন থেকে ছোলা জমানো শুরু করেছে। আবার দেখবেন রমজান মাসে টুপি পরে এগুলা ইফতারিও করতেছে, নামাজও পড়তেছে। ও ভাই, তোমাকে বলি, তুমি রোজাদারদেরকে কষ্ট দিয়া ছোলা জমাইয়া, তুমি রোজাদারদের কষ্ট দিয়া চিনি জমাইয়া 36 বার তুমি যদি হজ করো, 12 বার তুমি যদি উমরা করো, তোমার নামাজ পড়তে পড়তে কপালে যদি 6 ইঞ্চি কালো দাগ পড়ে, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে তুমি যাইতে পারবে না। ঠিক না? এগুলা যেমন ফরজ, ওটাও কিন্তু ফরজ। কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমানকে ক্ষতি করতে পারে না, জুলুমের কারণ হইতে পারে না। ঠিক না? তামাশা চলতেছে, তামাশা। খবরদার এই কাজগুলো কেউ করবেন না। নূহ নবীর কবর লেবাননে যখন জিয়ারত করলাম, 62 হাত লম্বা কবর। কত হাত? আল্লাহ বাঁচাইছে যে নূহ নবীর কবরটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, কারণ ওই কবরটা বাংলাদেশে থাকলে ওই কবরটা যার অধীনে থাকতো ও বেটা সালমান এফ রহমানের চাইতে বড় লোক হয়ে যেত। কথা বলেন না কেন? কবর দেখার লাগে টিকিট করতো। কি করতো? টিকিট। জিয়ারতের লাগেও টাকা খরচ হইতো, আর মানুষজন নামাজ কালাম বাদ দিয়ে খালি নবীর কবরের পাশে পড়ে থাকতো। ঠিক না? নবীর কবর যদি সামনে পান অবশ্যই জিয়ারত করবেন, ওলিয়া উলিয়ার কবর যদি সামনে পান অবশ্যই জিয়ারত করবেন। কিন্তু মেরাজের যে দাবি, এই যে 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীজিকে কর্মসূচি দিলেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার, শিরিক করেন না। আপনার উম্মতকেও বলেন কেউ যেন না করে। আমার বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে, বুঝে হোক না বুঝে হোক, এই শিরকের সাথে জড়িয়ে পড়ার কারণে তাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা ভাই? কিয়ামতের ময়দানে এমন কিছু নামাজি, এমন কিছু মুসল্লি আল্লাহর আদালতে দাঁড়াবে, বিচারিক আদালতে। খেয়াল করেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, এই মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কারণ 33 বছর নামাজ পড়েছে, 30 বছর নামাজ পড়েছে, আজকে আমাদের জান্নাতে যাওয়ার ঠেকাই কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো
যে এত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে অপেক্ষা করছে, মূলত এদের আমলগুলো কি একটু চেক করতো? আল্লাহ, এই মানুষগুলো 33 বছর নামাজ পড়েছে, 40 বছর নামাজ পড়েছে, 45 বছর নামাজ পড়েছে, কিন্তু একটা অপরাধ করেছে। কি অপরাধ? আল্লাহ, এই মানুষগুলো আবার শিরকও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই মানুষগুলোর হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে 40 বছর নামাজ পড়লাম, 45 বছর নামাজ পড়লাম, কিন্তু আপনি আজকে আবার আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন, এর মানে তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপরে নামাজ ফরজ করেছিলাম, যেমনটা সত্য তদ্রূপভাবে শিরিক বর্জন করা এটাকেও ফরজ করেছিলাম। শুধু তাই না, কোরআনে আয়াত নাজিল করেছিলাম, নবীজির মাধ্যমে বারংবার জানাইছিলাম, যেহেতু নামাজ পড়েছিস আবার শিরিকও করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর 33 বছরের সমস্ত আমলগুলো নষ্ট করে দিয়েছি, কবুল করে নাই। বলুন নাউযুবিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে বসা। অনেক সময় স্বামী স্ত্রীরা খোশ গল্প করে না? আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে বলেন তো? কয়, তুমি আমার স্ত্রী। কয়, আমাকে ভালোবাসেন? কয়, হ্যাঁ। কয়, সত্যি ভালোবাসেন? কয়, হ্যাঁ। কেন ভালোবাসবো না? আল্লাহ নবী, আমি যে কিয়ামতের ময়দানে উঠবো, কোনো ফ্যাসিলিটি পাবো না? কয়, কিসের ফ্যাসিলিটির কথা বলছো? আপনার স্ত্রী হিসেবে আমি জান্নাতে যাব না? আল্লাহ নবী তখনই বুঝতে পেরেছেন যে আম্মাজান আয়েশা হয়তো বা কিছু একটা বলতে চাচ্ছেন। কয়, হ্যাঁ, তুমি জান্নাতে যাবা, তবে একটা কথা। কি কথা? আয়েশা, তুমি যদি তোমার আমল নিয়ে কবরে যাইতে পারো, এই নবী তোমারে চিনবে। ফাতেমা যদি আমল নিয়ে কবরে ঢুকে, তাহলে এই নবী ফাতেমাকে চিনবে, আয়েশাকে চিনবে। আমলহীন আয়েশা ফাতেমা যদি কবরে ঢুকে, এই নবী কিয়ামতের ময়দানে আয়েশাকেও চিনবে না, ফাতেমাকেও চিনবে না। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি কি কিয়ামতের ময়দানে অন্যান্য মানুষের মতো উলঙ্গ হয়ে উঠবো? কয়, হ্যাঁ, তুমি উলঙ্গ হয়ে উঠবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সেদিন কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, তোমার লজ্জা স্থানের দিকে তাকানোর কেউ দুঃসাহস করবে না। সবাই সেদিন ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে, ইয়া নাফসি করতে থাকবে। বলুন আল্লাহু আকবার। এবার ওই মানুষগুলোকে, নামাজীদেরকে যখন হাত বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই মানুষগুলো বলবে, আল্লাহ, কি অপরাধে আজকে জাহান্নামের মধ্যে দিচ্ছেন? আমরা তো নামাজ পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অনেক বাবারা আছে যে পরপর 3টা মেয়ে হয়েছে, চতুর্থটাও পেটের মধ্যে আবার মেয়ে আসতেছে, এই জন্য অ্যাবেশন করে ফেলায়, কেচি দিয়ে কেটে কেটে এটার হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে আমার এই গোলামকে হত্যা করেছিলি, আজকে জবাব দে। সেদিন কিন্তু মানুষ জবাব দিতে পারবে না, ঠিক কেন? নবীজি কি বলছেন? কারো ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে, আর ওই কন্যা সন্তান আর কন্যার বাবা বোঝাপড়াটা যদি ভালো হয়, তাকে দ্বীন শিখায়, তাকে ইসলাম শিখায়, ভালো পাত্রের কাছে পাত্রস্থ করে, ভালো জায়গায় বিয়ে শাদী দেয়, ওই মেয়ের বাপ আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যার 2 মেয়ে 2 পর্দা, যার 3 মেয়ে তার কয়টা পর্দা? 3টা। যার 4 মেয়ে 4 পর্দা। নবীজি এইভাবে আঙ্গুল দেখাচ্ছেন, মেয়ের বাপ আর আমি নবী জান্নাতে এইভাবে পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে খাবারের ভয়ে হত্যা করবেন না। এখানে হাত তুলতে বললে অনেকে হয়তো হাত তুলবেন যে, হুজুর, টাকা আগেও কামাইছি, এখনো টাকা কামাচ্ছি। বাচ্চা কাচ্চা যখন ছিল না তখনও টাকা কামাইছি, কিন্তু টাকা থাকে নাই, জমে নাই। বিয়ের পরে বাচ্চা কাচ্চা যখন হয়েছে তখন টাকা পয়সা কামাইছি, রুটি রুজি আসছে, খরচও করেছে, আবার জমেওছে। এরকম হয় কি হয় না বলেন? কারণ কি, বাচ্চাটা যে দুনিয়ার বুকে আসতেছে, সে তার রিজিক নিয়ে আসতেছে। এই রিজিকের ফায়সালা করেছেন কে? জোরে বলেন। সাগরের একটা নীলতিমি প্রতিদিন 60 টন গোশত খায়। কয় টন? 7 টন, মানে 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। গোটা দুনিয়াতে তো নীলতিমি মাত্র একটা, নাকি শত শত নীলতিমি আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এক ট্রাক করে একটা নীলতিমিকে গোশত দিচ্ছে, তার মানে কি নীলতিমির গোশতের দায়িত্ব নিয়েছেন কে? ওই নীলতিমি আপনার ফেনীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে না। ওই নীলতিমি কিন্তু আপনার ঘরের দুয়ারে এসে খাবার চায় না। ওই নীলতিমিকে আল্লাহ যদি এক ট্রাক করে গোশত খাওয়াইতে পারে, আপনারে 1 কেজি চালের ভাতও খাওয়াইতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ বড় নেমু খারাপ, রিজকের জন্য আল্লাহর পেছনে, মালিকের পেছনে না ছুটে মানুষের পেছনে ছুটে ছুটে, ঠিক কিনা? ছুটতে হবে কার পেছনে? দুনিয়ায় খাদ্যমন্ত্রী আপনারা খাওয়ায় না, সরকার আপনারা খাওয়ায় না, হুজুর আপনারা খাওয়ায় না, পীর সাহেব আপনারা খাওয়ায় না। কোন মানুষ যদি বলে যে পীর সাহেব আপনার রিজকে বরকত আনবে, হুজুর আপনার বরকত আনবে, ইমাম সাহেব আপনার বরকত আনবে, খাদ্যমন্ত্রী আপনার রিজকের দায়িত্ব নেবে, আল্লাহর কসম এই সমস্ত আকীদাগুলো হচ্ছে কুফরি আকীদা, ঠিক কিনা? হ্যাঁ, মানুষ মাধ্যম হিসেবে কাজ করতে পারে। কিছু কিছু লোক আছে বলে টেকনোলজির কারণে চাল ডালের উৎপাদন বাড়ছে, মিথ্যে কথা। চাল ডালের উৎপাদন বাড়াচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং খাবারের ভয়ে কখনো সন্তানকে হত্যা করবেন। 2 নম্বর মেরাজের কর্মসূচি কি ছিল খেয়াল করেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। এটা আমরা অনেকে বুঝি না। দেখেন আজকে মেরাজের রাত, আজকের রাত্রে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। আজকের রাত্রের 14টা কর্মসূচির দ্বিতীয় কর্মসূচি আল্লাহ তাআলা বলেছিল, তুমি তোমার উম্মতকে বলো যে খবরদার যেন বাপ মার সাথে ভালো আচরণ করে, তাদের সঙ্গে যাতে করে খারাপ আচরণ করে না। আজকে খেয়াল করে দেখেন আপনার আমার এলাকায় শিক্ষিত হচ্ছে মানুষ যত, বাপ মারে বেল দেয় না তত। কথা বলেন না কেন? চ্যালেঞ্জ করলাম আপনাকে, আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, একজন ইমামের খতিবের বাপ মাকে পাবেন না। বৃদ্ধাশ্রমে যান, একজন আলেম ওলামার বাপ মাকে পাবেন না। হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন, শুধুমাত্র একটাই কারণ, এদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে, সচিব বানিয়েছে, কিন্তু দিন শেখায় নাই, ঠিক না? আলেমদের বাপ মাকে কেন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না জানেন? আলেমরা জানে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাইতে পারবা, আর বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাইবা, ঠিক কিনা ভাইরা? মানুষ বড় নেমু খারাপ, মানুষ বড় গাদ্দার। যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলো, এই মারে অনেকে পাত্তা দিতে চায় না। এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, আপনারা নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা, আপনার মা, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ না। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে না। বিশ্বাস করেন, লিখে রাখেন কথাটা। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। যতদিন সরকারি চাকরি আপনার আছে, বউ আপনারা ভালোবাসবে, বাচ্চা কাচ্চা আপনারা বেল দিবে। যেমনি আপনি আর ইনকাম করতে পারবেন না, যখন আপনি বুড়া হয়ে যাবেন, নিজের থেকে আর এটিএম বুথের মতো টাকা বাইর হচ্ছে না, অমনি কিছু চামুন্ডা চামার গাদ্দার পোলাপান আছে, এই বুড়া বাপ মাকে বোঝা মনে করে আস্তে করে বাড়ি থেকে সরায় ফেলায়, ঠিক কিনা? তুমি গাদ্দার, তুমি বেঈমান, তুমি নেমে খারাপ। কথাগুলো শুনতে খারাপ মনে হবে। 10 মাস 10 দিন মা কষ্ট করেছে, 22টা বছর তোমার রান্না করে খাওয়াইছে। আহা, তুমি যখন ঢাকা থেকে ভাই আসো, অনেকে তোমার লাগেজের দিকে তাকায়, তোমার ব্যাগের দিকে তাকায়, তুমি কি নিয়ে এসেছো। তুমি যখন বিদেশ থেকে আসো, তোমার শ্যালক শালিকা তোমার লাগেজের দিকে তাকায়, কয় ভরি আনছে বোনের জন্য, তোমার বউ তাকায় তোমার লাগেজের দিকে। একমাত্র মানুষ তোমার বাড়ির আশপাশের, যিনি তোমার মা, তোমার বাড়ির এই মানুষটা তোমার লাগেজের দিকে একটাবারও তাকায় না, তোমার মুখের দিকে তাকায়, তোমার মুখের দিকে, ঠিক কিনা? কারণ কি? সবাই হিসাব করে কি এনেছে আমার জন্য। দুবাইয়ে আমার মাহফিল ছিল, একটা মার্কেটে গেলাম কেনাকাটা করার জন্য। মাহফিল থেকে আসার পথে এক যুবক, কুমিল্লার এই 14 গ্রামের, দেশে আসতেছে 4 বছর পরে, কেনাকাটা করতে করতে একেবারে ব্যাগ উঁচু করে ফেলেছে। আমি বললাম, বাবা এত মালামাল কেমনে নেবেন? কয়, হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছি। যারই বলি তোর কিছু লাগবে কিনা, কেউ বলে না যে আমার জন্য কিছু আনিস না। সবাই বলে
আমার জন্য মোবাইল আনিস, আমার জন্য টাকা আনিস, এই গহনা আনিস, আমার জন্য মোবাইলের কভার আনিস, আমার জন্য এটা আনিস সেটা আনিস। কিনতে কিনতে হুজুর এই অবস্থা হয়ে গেছে। আমাকে ঘরে বাপ মা আছে, হুজুর আছে, মার জন্য কিছু কিনেন নাই? প্রশ্নটা করার পরে দেখলাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কান্দেন কেন? হুজুর দিছেন তো জাগা মতো হাত। বিশ্বাস করেন 4টা বছর পরে দেশে যাচ্ছি, এত মানুষকে ফোন দিলাম, কেউ এই কথাটা বলে নাই, শুধু তুই আয়, তোকে আমার দরকার, আর কিচ্ছু লাগবে না, তোর সাথে আমার সাক্ষাৎ দরকার। একমাত্র আমার মাকে আর বাপকে ফোন দিলাম, তোমাদের লেগে কিছু নিয়ে আসি। মা জবাব দিল, নারী ছেড়া ধন, বুকের মানিক, 4টা বছর তোর শরীরটা আমি ধরতে পারি না রে, তুই আমার বুকের মানিক, তুই শুধু বুকে ফিরে আয়, আমার তোকে দরকার, আমার আর কিচ্ছু দরকার নাই। এর নাম মা, ঠিক কেনা? কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না আপনার বাপ মা ছাড়া। বাপ মা এমন এক সম্পদ, যখন জীবিত থাকে মানুষ বুঝে না, একদিন মারা যাবে, পকেট ভরা টাকা আসবে, বাপ মার থাকবে না। বান্ডেল বান্ডেল একদিন টাকা আসবে, কিন্তু বাপ মার থাকবে না। আপনার বাপ এই যে রাত্রিবেলায় আপনি ঘুমায় থাকেন, সকাল বেলায় উঠে থরথর করে কাঁপতে কাঁপতে ফজরের নামাজের পর অটো নিয়ে সিএনজি নিয়ে বাইর হয়ে যায়, কৃষি খাতে চলে যায়, তারপর অফিসে আদালতে চলে যায়, আপনি কিন্তু কম্বল থেকে উঠেন না। ম্যাক্সিমাম বাবারা ঈদের সময় নতুন জামা কিনে না, ঋণ করে হলেও সন্তানদেরকে নতুন জামা কিনে দেয়। আপনি বাবাকে জিজ্ঞেস করেন, আব্বু তুমি কি নতুন জামা কিনবা না, জুতা কিনবা না, আমরা যে কিনে দিচ্ছ? সমস্ত বাবার জবাব হয় একটা, দুর্ভোগ, আমার তো গতবারেরটাই ছিঁড়ে নাই রে। কথা বলেন না কেন? বলে যে আমার তো গতবারেরটা ছিঁড়ে নাই, ওই ছেঁড়াটারই সেলাই টেলাই করে চালায়। কারণ কি জানেন? বাপেরও মনটা চায়, কিন্তু পকেটে পয়সাই কুলাইতে পারে না, এই জন্য নিজের সব শখ আহ্লাদ গুলোকে বিসর্জন দেয়। বাজারে যাওয়ার পরে বাপেরও মন চায় গ্রিল খাইতে, কিন্তু খায় না, ওটা ঘরে নিয়ে এসে বাচ্চার সামনে আগে দেয় যে বাচ্চা খাক, এরপরে থাকলে আমি খাবো। এ বাপরে কষ্ট দিয়েন না। বাপ মারা যারা কষ্ট না দিবে, হাজার হাজার মানুষ এই দেশে আছে, বাপ মারে কষ্ট না দিয়া 50 টাকা কামায়া 25 টাকা বাপ মার পেছনে খরচ করে কোটিপতি হয়েছে। হাজার হাজার লোক আছে বাপ মার পেছনে খরচ করে কখনো ফকির হয় নাই, কিন্তু বাপ মার পেছনে খরচ না করে হাজারো শিল্পপতি রাস্তায় পড়ে গেছে, ঠিক কিনা? বাপ মারে কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার বলেন, বলেন রব্বির হামহুমা কামা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা বড় দামি জিনিস, প্রয়োজনে জিহাদের ময়দানে যাইতে আল্লাহর নবী না করেছে, তারপরে বাপ মারে ছাড়তে না করে, বাপ মারে না ছাড়তে বলেছে। সুবহানাল্লাহ বলেন না? কয়েকজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো, আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি? সবাইকে জিহাদে যাওয়ার জন্য আদেশ করলেন। সবশেষ যে যুবক সাহাবী ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে কে আছে? কামার পূর্ণিমা আছে। আল্লাহর নবী বললেন, না না, জিহাদের ময়দানে তোর যাওয়ার প্রয়োজন নাই। ওই সাহাবী বললেন, নবীজি, ওরা যে জিহাদের ময়দানে গেল তারা তো অনেক সওয়াব পেয়ে যাবে, আমি তো এখান থেকে বঞ্চিত হব। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে যা পরিমাণ খেদমত কর, ওই খেদমত করার কারণে ওরা জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোর পরিমাণ খেদমতের কারণে সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, মেরাজের 2 নম্বর কর্মসূচি হচ্ছে সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, বিশেষ করে বুড়া বয়সে তোমার বাপ মা যখন পড়ে যাবে, এই বার্ধক্যের অবস্থায় তুমি তোমার বাপ মার খেদমত বেশি বেশি করবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কর্মসূচি আমরা কি পাইলাম? কেউ শিরিক করব না মেরাজের। 2 নম্বর কর্মসূচি হচ্ছে বাপ মার সঙ্গে সব সময় ভালো আচরণ করব। এই যে 14 গ্রামের আপনাদের কুমিল্লা, এখান থেকে তো বেশি দূরে না, এখানকার এক লোক আছে, দুবাইয়ে থাকে, 6টা কোম্পানির মালিক। কয়টা? 6টা। নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না, শত শত এমপ্লয় তার কাছে, আপনাদের এই অঞ্চলের। আমি ওনার মাহফিল করার পরে বললাম, ভাই, এই যে মিলিয়ন মিলিয়ন টাকা ডলারের মালিক আল্লাহ আপনারা বানাইছে, আপনি তো আমি যতদূর জানি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছেন এলাকায়, কিভাবে উঠলেন এত দূর? হারাম টাকা কামায় না হালাল? কয় হুজুর, আমার জীবনে হারাম বলে কোনো শব্দ নাই, আলহামদুলিল্লাহ, নিজে পরিশ্রম করেছে, আল্লাহ আমাকে ফলাফল দিয়েছে। আমি বললাম, ব্যাকগ্রাউন্ডে কি ছিল বলে আপনি মনে করেন? কয় হুজুর, কোনো ভাই আমার মায়ের খেদমত করে নাই, কিন্তু আমি 2 টাকা কামাইলে আমার এই বুড়ি মাটার পেছনে 1 টাকা খরচ করেছি। যেদিন আমার মাকে আমি হজ্জে নিয়েছিলাম, উমরায় নিয়েছিলাম, আমার মা কাবার গিলাফ ধরে বলেছিল, আল্লাহ, আমার এই বাজারে কখনো তুমি ঠেকাইও না। হুজুর, মায়ের দোয়ার কারণে আজকে আল্লাহ তাআলা আমার দুবাইয়ের মতো জায়গায় 6টা কোম্পানির মালিক বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মার পিছনে, বাপ মার পেছনে খরচ করেন, বাপ মারে কষ্ট দিব না, ইনশাআল্লাহ বলেন না। অনেক সময় বউদের সাথে মায়ের সম্পর্কটা ভালো থাকে না, এই বাংলার জমিনে এটা একটা বড় সমস্যা, জাতীয় সমস্যা, ইন্টারন্যাশনাল সমস্যা, ঠিক কিনা? হুজুর, মারে খুশি করতে গেলে বউ হয়ে যায় বেজার, বউরে খুশি করতে গেলে মা হয়ে যায় বেজার, এরকম হয় কি হয় না? আমাদের বাংলাদেশের শ্বশুর শাশুড়ি, মানে শাশুড়ির সাথে বৌমাদের সম্পর্কটা দা কুমড়া সম্পর্ক, সাপ বেজির সম্পর্ক হয়ে গেছে। কথা বলেন না কেন? আর জামাইরা পড়ছে ফাটা বাঁশের চিপাই, ঠিক কিনা? হুজুর, করবোটা কি? একটা ফর্মুলা বলে দিই। প্রত্যেকটা শাশুড়ি যদি তার বৌমাকে, বেটার বউকে মনে করতো যে এটা আমার নিজের মেয়ের মতো, তাহলে এই বৌমার ভুল কোনো শাশুড়ির চোখে ধরা পড়তো না। কথা বলেন। প্রত্যেকটা বেটার বউ বা ছেলের বউ যদি মনে করতো আমার শাশুড়িটা আমার আপন মায়ের মতো, তাহলে শাশুড়ির কোনো ত্রুটি ওই বৌমার চোখে ধরা পড়তো না। কিন্তু সমাজের চিত্রটা কি? নিজের মেয়ে যখন রান্না বান্না করতে যায়, তরকারিতে যদি লবণ নাও দেয়, ছোট মানুষ তো একটু একটু ভুল করে। আর বেটার বউ যদি কোনো কারণে একদিন লবণ না দিছে, তোর মা কি তোরে রান্না বান্না শেখায় নাই? কথা বলেন ঠিক কিনা? কেন এগুলো করবেন না? সবাই সবাইকে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। পরিবারের মধ্যে জান্নাতি আবহাওয়া তখনই বইবে যখন পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা ঢুকবে, কোরআনের শিক্ষা ঢুকবে, ঠিক কিনা ভাইরা আমার? কোরআন যেখানে আছে চুরি নাই, কোরআন যেখানে আছে জেনা নাই, কোরআন যেখানে আছে পারিবারিক শান্তি আছে, কোরআন যেখানে নাই কোথাও শান্তি নাই, ঠিক কিনা? কাদেরকে বলবো কথা? আপনারা তো আইডল মনে করেন নায়ক নায়িকাদেরকে, গায়ক গায়িকাদেরকে। আজকে আরটিভি নিউজ করেছে, যমুনা টেলিভিশন নিউজ করেছে, সমস্ত পত্রিকাগুলো আজকে একটা নিউজ করেছে। এই যে আমি সেভও করে রাখছি, ওটা দেখানোর টাইম না এখন। ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে যে হারে তালাকের মাত্রা বাড়ছে, মূর্খ মানুষ তালাক দেয় না, ম্যাক্সিমাম তালাকগুলো হচ্ছে শিক্ষিত পরিবারের মধ্যে। আজকে খেয়াল করে দেখেন, সমস্ত শিক্ষিত মানুষগুলা যারাই দিন ফলো করে না, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা?
গত বছর আগের বছর শুধু ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? যেখানে 81% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। কি? পরক্রিয়া। এবং মেয়েদের পক্ষ থেকে তালাক বেশি দেওয়া হচ্ছে। আজকে দেখলাম শুধু ঢাকা সিটি এবং আশপাশের জেলাগুলোতে বিবিএস এর তথ্য মতে প্রায় 28% তালাক সংগঠিত হচ্ছে শুধুমাত্র পরক্রিয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন না। এই মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে? মোবাইল আবিষ্কারের পরে যেমন ভালো কাজও হচ্ছে, মোবাইল আবিষ্কারের পরে দুইটা জিনিস বাড়ছে, মিছা কথা বাড়ছে আর পরক্রিয়া বাড়ছে। দাঁড়ায় থাকে ফেনি, কই দোস্ত আমি 14 গ্রাম আছি, কথা বলেন না কেন? হারাম। এবার আসেন 3 নম্বর কর্মসূচি মেরাজের কি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, মেরাজের রাত্রে তোমার আমি 3টা বিশেষভাবে আদেশ দিই। এই 3টা আদেশ আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। কি? 1 নম্বর, আত্মীয় স্বজনে খোঁজ খবর রাখবা, তাদের হকগুলো আদায় করবা। 2 নম্বর, অভাবগ্রস্ত মানুষের হক আদায় করবা, অর্থাৎ আপনি ধনী হলে গরিব মিসকিনদেরকে দান সদাকা করবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন মুসাফিরদের হক আদায় করবা, যেটা বাংলাদেশে একেবারে খেয়ালি করে না। বাংলাদেশে পর্যটন এরিয়াগুলোয় দেখবেন যেখানে মুসাফিরের আখড়া। আমাদের দেশে এমন লোক আছে পর্যটক বুঝলে 5 টাকার চা 15 টাকা করে ফেলায়। কথা কয় না। 4 দিন আগে আমার মাহফিল ছিল বরিশাল। ভাঙ্গা আছে না, ভাঙ্গা ফরিদপুর। ভাঙ্গা থেকে ঘুরে এক জায়গায় এলপিজি নিলাম। এলপিজি নেওয়ার পরে চা খাইতে ঢুকছি। চা, এরকম চা বাংলাদেশের সমস্ত অঞ্চলে খেয়াল করে দেখবেন যে লাল চা 5 টাকা করে হয়, ঠিক কিনা? লাল চা কয় টাকা? লাল চা আসলে শোনা যায় লাল চা, এখানে পাতি থাকে কুদ্দুর, ওই পানি এক হিসাবে পানি, ঠিক কিনা? ও মা যেমনি বুঝছে কাকা যে এরা তো ঢাকা থেকে আইছে, কোনো জায়গায় প্রোগ্রামে যাচ্ছে, কয় 1 চা 15 টাকা। 1 চা কয় টাকা? 15 টাকা। লাল চা 15 টাকা। আমি চিন্তা করলাম বাপরে বাপ, চা ভালো কথা। এলপিজির তো এই চেম্বারের পাশে না হয়ে যদি শেরাটনে ঢুকতো, 1 চা হয়তো বা হ্যাঁ মনে করতো যে এটা গলিত স্বর্ণ। 1 চা এর দাম মনে করেন প্রায় 1.5 লক্ষ টাকা। এই চা করে ফেলাইতো, ঠিক কিনা ভাইরা আমার? যে কথা বলতে যাচ্ছি যে মুসাফির যখন দেখবেন এলাকায় কেউ এসেছে, এর পারলে হাতটা ধরে বাড়িতে একবেলা খাওয়াবেন। কারণ কি? মুসাফিরকে সম্মান করা, ইজ্জত করা, তার রাস্তা সহজ করা, এটা নবীজির সুন্নাহ। আর বাংলার জমিনে কিছু মানুষ কক্সবাজার যাইয়েই দেখেন, সেন্ট মার্টিনে ঢুকেই দেখেন, বিশ্বাস করেন যদি বুঝছে এটা পর্যটক তাহলে হা করে থাকে। আর ওই সমস্ত বিক্রেতাগুলো এদের মুখ দিয়ে যদি পদ্মা ব্রিজও ঠাইসা ঢুকায় দেন, এদের ক্ষুধা মিটবে না, ঠিক কিনা ভাইরা? তো মেরাজের 3য় কর্মসূচি 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন। আজকে বাংলার জমিনে এটা বড় অভাব। পয়সা পকেটে 2টা হয়ে গেলে ভাই বিশ্বাস করেন গরিব আত্মীয়দেরকে বেল দিতে চায় না, সালাম দিলে সালামের জবাবও দেয় না। আর পয়সাওয়ালার বাড়িতে যদি বিয়ার অনুষ্ঠান হয়, গরিব মানুষ আপন চাচাতো ভাই খালাতো ভাই এগুলারও দাওয়াত দিতে চায় না। কথা কন, ঠিক কিনা ভাই? কেন? যারা পয়সাওয়ালা বিয়ে শাদীর অনুষ্ঠান হয় বাইসা বাইসা ধনীগুলোকে এই কারণে দাওয়াত দেয়, কারণ ধনীগুলো আসলে মাল পাওয়া যাবে বেশি। আর গরিব যেগুলো আছে, অটো চালক, সিএনজি চালক, ভ্যান চালক, এগুলোর দাওয়াত দিতে চায় না, আছে না? এগুলো করবেন না। তাহলে মেরাজের 3য় কর্মসূচি হচ্ছে 3টা। 1 নম্বর, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, খোঁজ খবর রাখবেন। আপনি কি হলেন, হুমরা সুমরা এটা দেখবেন না। আপনি রাষ্ট্রপতি হতে পারেন, এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন। আপনার ব্লাড কানেক্টেড যে সমস্ত আত্মীয় স্বজন আছে এদের খোঁজ খবর রাখলে আপনার হায়াতে বারাকা আসবে, রিজকে বারাকা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজকের মধ্যে ভরপুর বারাকা ঢেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর গেল প্রিয় ভাইরা আমার। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তুবাযজির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন অপচয় করবেন না। ধন সম্পদ এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে সম্পদ অর্জন করেছো এটা হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো। আল্লাহ জিজ্ঞেস করবেন, তখন আপনারা জবাব দেওয়া লাগবে। তখন যদি বলে আল্লাহ আমি ডান বাম খেয়াল করি নাই, যে দিক দিয়ে পাইছি সেদিক দিয়ে হাতায় হাতা কামাইছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলবে হারাম খেয়েছিস এবার জাহান্নামের মধ্যে যা, তোর নামাজ আমি কবুল করি নাই, রোজা আমি কবুল করি নাই, হজ আমি কবুল করি নাই, যা জাহান্নামে যা। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে হালাল পথে উপার্জন করতে হবে, আর হালাল পথে উপার্জনের টাকাগুলোকে খরচ করতে হবে। হারাম পথে কোনো মুসলমানের বাচ্চা কোনোদিন খরচ করবে না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই দুনিয়ার জিন্দেগিতে এরা হচ্ছে শয়তানের ভাই, যারা অপচয় করে। অপচয় করবেন না। আপনার ফ্রিজের মধ্যে 20 কেজি গোশত ঢোকানো আছে, আর আরেকজন সারা বছরে 2 কেজি গরুর গোশত পাচ্ছে না, এমনটা করবেন না। বরং যতটুকু আপনার প্রয়োজন খাবার ততটুকু আপনি খাবেন। সৌদি আরবে, কাতারে গিয়ে দেখবেন কি পরিমাণ খাবার অপচয় করে। গোটা উট নিয়ে খাইতে বসে, 3 লুকমা 4 লুকমা 5 লুকমা এক একজন খায়, খাইয়া বাস খাবারটাকে ফেলে দিয়ে চলে যায়। এরা শয়তানের ভাই, যারা এই কাজগুলো করে। আপনি তো খাচ্ছেন, দেখেন সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। যে আল্লাহ আপনারে ধনী বানাইতে পারে, নিমিষেই আপনারা কিন্তু ধাস করে মাটিতে ফেলাই দিতে পারে। সেদিন কিন্তু আপনি খাবারের জন্য হা করে থাকবেন, কিন্তু খাবার পাবেন না। এলাকায় অনেক মানুষ ছিল, বাপের ছিল 50 বিঘা সম্পত্তি, আজ বাপ মারা গিয়েছে, এই বেচিয়া খাইতে খাইতে আজকে একটা পয়সাও নাই। ঠিক কিনা ভাইরা? নিঃস্ব হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। অনেক হাজী সাহেব আছে, দুঃখজনক হলেও সত্য, হজ করতে যায় তখন 2টা মহিষ 2টা গরু জবাই করে খাওয়ায়, দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়ায়, তারপরে হজ্জে যায়। হজ থেকে ফিরে আসে, 3 বছর 33 বছর 40 বছর 23 বছর কেটে গেছে। বাড়ির ভিটাতে বোনের যে সম্পত্তি, বাপের পৈতৃক সম্পত্তি থেকে বোনের অংশটা এখনো বুঝাই দিল না হাজী সাহেব। ঠিক কিনা? আছে না নাই? এই কথাগুলো বললেই হুজুর খারাপ। হুজুর এই ঢাকা থেকে আনছে এই কারণে আপনারা বাড়া ভাতে সাইড আলতেছেন মিয়া। শুনেন, আপনি বড় হাজী হইতে পারেন, বড় ইমাম হতে পারেন, বড় বক্তা হতে পারেন, হাতটা জোর করে বলি জীবনে মানুষের হক নষ্ট করেন না। বোনের সম্পদ মেরে, ভাইয়ের সম্পদ মেরে, হারাম খেয়ে, রাষ্ট্রের সম্পদ চুরি করে 33 বার বড় হজ করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? অনেক মুসলমান এগুলো ফলো করে না। মুসলমান কয় ও হারাম খাইছি খাইছি, কি হইছে, নামাজ তো পড়ি। আর কিছু সুদখোর আছে দেখবেন, 10,000 ব্যাংক থেকে তুলে নিয়ে এসে নিজের পকেটে 7,000 ঢুকায়, 3,000 আল্লাহর ঘরে আস্তে করে মারে, ফেলে দেয় দান বক্সে। আল্লাহ নেক, আমিও নেই, মিলেমিশে চলি। নাউজুবিল্লাহ বলেন না। এই কাজ কখনো করবেন না। শুনেন, হালাল যদি খাইতে পারেন আপনার পরিবারে শান্তি পাবেন। হালাল খাইতে পারলে ঘুম ভালো হবে, হালাল খাইলে রোগবালাই কম হবে, হালাল খাইলে পারিবারিক শান্তি থাকবে, হালাল খাইলে মানুষের সম্মান ইজ্জত পাওয়া যাবে। হারাম খাইবেন, ঘুম হবে না। হারাম খাবেন, শান্তি পাবেন না। হারাম খাবেন, মানুষ আপনাকে হারামখোর বলবে। হারাম খাইবেন, আল্লাহর কাছে সম্মান ইজ্জত পাবেন না। ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, তাই মুসলমান হয়ে গেছে, এই জন্য ইসলামের কদর বুঝি না, ইমানের কদর বুঝি না। এই জন্য আমার নবী কি বলছেন খেয়াল করেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিনুনাল হিরাল হারিরাল খামরা ওয়াল মাযিব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত বাইর হবে, যে উম্মতগুলো নিজেদেরকে দাবি করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু এই মানুষগুলো জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, হারামকে হালাল মনে করবে। এই মানুষগুলো চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে। এই মানুষগুলো মদ পানকে হালাল মনে করবে। এই মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে। হাল্লা বিহালবালা, যখন এই মানুষগুলো এগুলোকে হালাল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালা, ওই জাতির উপর আযাব দিবেন, গজব দিবেন, ভূমিকম্প বাড়ায়া দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 90-এর দশকের আগে ভূমিকম্প কম হইতো, ইদানিং বেশি বেশি ভূমিকম্প হওয়ার কারণ যে সমস্ত পাপগুলো হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে, এই সমস্ত পাপগুলো যেমন এইভাবে ফেনীতে বাড়ছে, ঢাকায় বাড়ছে, নোয়াখালীতেও বাড়ছে, কুমিল্লাতেও বাড়ছে। অনেক মানুষ আপনার এলাকাতেও পাবেন জানে যে আমার ছেলে মেয়ে প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছে, আর একটা মেয়ের সাথে রিলেশন করেছে। যদি বাপকে বলা হয় কাকা আপনার ছেলেকে আপনার মেয়েকে দেখলাম সোনাগাজীতে একটা মেয়েকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে অথবা আড্ডাবাজি করতেছে, অমনি বাপ এমন কথাও বলে প্রেম টেম যদি করে একটু করুক, কারণ এই বয়সে এই ছেলে মেয়েরা এরকম করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। অনেক বাপ মা আছে ছেলে মেয়ের প্রেমটাকে অবলীলায় সমর্থন করে। ঠিক কিনা? জানে যে আমার ছেলে এবং মেয়ে রাত্রিবেলা গল্প করতেছে, তারপরে বাধা দেয় না।
এই বয়সে একটু একটু এরকম করে, আছে না নাই বলেন? এরপরে নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে চিকন চাকন পোশাক পরিধানের প্রবণতা বেড়ে যাবে। আজকে যারা মোটা পোশাক চাদর টাদর আপনারা পরে এসেছেন, এই মানুষগুলো মূলত পর্দার কারণে পরে আসেন নাই, ঠান্ডার কারণে পরে এসেছেন। আমার মা বোনেরা যারা আজকে ঢেকে ঢুকে ওয়াজ শুনতেছে, মূলত ঠান্ডার কারণে আর মাহফিলের পর্দার কারণে। যেদিন মাহফিল থেকে বের হয়ে বাজারে যাবে, আর কয়টা দিন পরে যখন গরম পড়বে, অনেক মা বোন আছে এমন পোশাক পরিধান করবে যে ভেতরে কি পড়ছে আকার আকৃতিও বোঝা যাবে, ঠিক কিনা? নবীজি বলছেন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা। কি বলবো, দুঃখের কথা ভাই, আমার এলাকার সমাজের কিছু যুবক আছে, এখন দেখেন কিছু প্যান্ট বাইর হয়েছে, কুত্তায় যেন কামড়ায় কামড়ায় ছিঁড়ে রাখছে, যত ছেঁড়া তত ফ্যাশন। কথা বলেন না কেন? হুজুর আছে না, বিলায়ে সাইটে যেন রং তুলে রাখছে, এটাই নাকি ফ্যাশন। তোর মাথায় কি ছাগলে মুতছে বদমাইশ? আল্লাহ এগুলোর হেদায়েত দান করুক, আমিন বলেন না? এই ছেঁড়া প্যান্ট আবার ফ্যাশন হয় কিভাবে? দেখছেন না, মিথ্যা কথা বলতেছি? কিছু যুবক আছে দেখবেন পালসারে গিয়ার মারে, হাফ প্যান্ট পরে, আর এই পায়ের এখানে ছেঁড়া, কোমরের এখানে ছেঁড়া, টেমরও এখানে ছেঁড়া, আর বিলায় যেন সাইটে সাইটে রং চটায় ফেলাইছে। রং চটা আবার ফ্যাশন হয় কেমনে? তার মানে কি, মাংতা সাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পশ্চিমা কালচার যারা এগুলো অনুসরণ করে, এরা নবীর উম্মত না, এরা মেসি রোনাল্ডোর উম্মত। এদের হাসর হবে মেসি রোনাল্ডোর সাথে, ঠিক কিনা ভাই? চুল কাটছে কেমনে নবীজি এটা খেয়াল করে না, ওই সেলুনে যায়, যাওয়ার পরে ভাই রোনাল্ডো কাট মার বেটা। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকজন যা বলে, ওই বেটা ভারতের সোলেমান খান যেমনে কাটে এমনে কাট, ডানে বামে তাকাবি না, ভুল হলে কিন্তু চান্দি ছিল্লে এলামু। আছে না নাই বলেন? না, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তাহলে তুমি সেলুনে গিয়ে বলতা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় চুল কাটছে, আমার এই তরিকাটা শিখায় দেয়। তাহলে নবীজির তরিকা কি? হয় বাবরি রাখছে, না হলো ছোট রাখছে। ঝুলা রাখে হোটেলের মধ্যে, সেলুনের মধ্যে দেখবেন অনেকে চুল কাটা সেলুন আছে না, 26-27টা আপনার ওই যে ছবি ঝুলায় রাখে, ছবি বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকাদের, আর পোলাপান যায় ওটা দেখা যায়। তুমি তো ওইটা দেখাবে না, তুমি বলবা নবীজির কাটিংটা আমারে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ কর না? আফসোস, কলিজায় রক্তক্ষরণ হয়। আমার এই যুবকরা, এই যে সামনে কয়েকদিন পরেই তো আসতেছে বিশ্ব বেহায়া দিবস, কথা বলেন না কেন? ভালোবাসা একেবারে সেট করে পড়বে, আছে না? 14ই ফেব্রুয়ারি নাকি? 14ই ফেব্রুয়ারি তো বিশ্ব ভ্যালেন্টাইন ডে। যেগুলো যেসব যুবকরা এই 14ই ফেব্রুয়ারি পালন করবে, একটা বউয়ের সাথে শান্তি পাবে না। কথা বলেন না কেন? কারণ কি, ওর ভালোবাসা শব্দ আগেই সব ঢালে ফেলাইছে। এরপর বউয়ের কাছে আইসা সুখ নাই, হারামখোর। পরবর্তীতে হুজুরের পেছনে পানি নিয়ে, পানির বোতল নিয়ে ঘুরবে। হুজুর আনন্দ পায় না, সুখ পায় না, একটু পানিটা পরিয়ে দেন দেখি। পানি পড়াকা যদি জাহাজও পরিয়ে দেওয়া হয়, তারপরও তোর কামে লাগবে না, ঠিক কিনা ভাই? আমার হারামগুলো বন্ধ করতে হবে। আজকে যুবকদেরকে ওয়াদা করতে হবে, হুজুর বিশ্ব কোনো মুসলমান আমরা অংশগ্রহণ করব না, প্রেম নিবেদন করব না। মুসলমানের ভালোবাসা হচ্ছে 12 মাস, মুসলমানের ভালোবাসা হচ্ছে 24 ঘন্টা। বাপকে মাকে ভালোবাসবো, আর বউয়ের সাথে ভালোবাসা হবে বিয়ের পর। বিয়ের আগে কোনো নারীর সাথে আমার ভালোবাসা প্রেম নিবেদন হবে না। কারা কারা রাজি আছে যুবক? আজকে আল্লাহকে হাতটা তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার যুবকরা, না বুড়ারা তো দাদির সাথে প্রেম আছেই, এই জন্য হাত উঠায় নেই। আল্লাহ আমাদের সবার ভালোবাসাটাকে কবুল করুক, আমিন বলেন। অথচ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি জিতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন মানুষের মধ্যে যখন ভালোবাসা হবে আল্লাহর জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। আর সম্পর্ক ছিন্ন হবে যখন আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা। দেখেন আমার কিছু যুবকরা আছে, জিন্সের প্যান্ট আপনারা ব্যবহার করেন, টাইট প্যান্ট আপনারা ব্যবহার করে ওই ছোট্ট গেঞ্জি পরে মসজিদে যায়, রুকুতে গিয়েছে পেছন দিয়ে ফারাক্কা বাঁধ পুরাই খোলা, আছে না নাই? নিচে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়, আছে না? আর নামাজ হবে? হবে না। সুতরাং এই ধরনের কোনো টাইট ফিটিং জামা কাপড় আমরা পরবো না, ইনশাল্লাহ বলেন। কিয়ামতের আগে আরেক শ্রেণীর নারী বাইর হবে, যারা উটের পিঠের মতো খোপা করে চলবে, আছে না?
উটের পিঠের মতো খোপাটার উঁচু করে রাখে। দুঃখ লাগে, আফসোস লাগে, যারা পর্দা করে না তাদের কথা ভিন্ন। আমার হিজাবই অনেক নারী আছে, মা বোন আছে যারা হিজাবটাকে এখন ফ্যাশন করে ব্যবহার করতেছে। ওপরে হিজাব আর এখান দিয়ে চুপকা করে খোপা বেঁধে রাখছে উটের পিঠের মতো, আবার মুখটারে খোলা, মুখে আবার আটা ময়দা সুজি 1.5 কেজি মারছে। কথা বুঝতে পারেন নাই? তাহলে তুমি হিজাব করলা আবার চেহারাটাকে এইভাবে উন্মুক্ত করে রাখলা কারে দেখানোর জন্য? তোমার মাকসাদ খারাপ, ঠিক না? এগুলো করা যাবে না। 3 নাম্বার আল্লাহর নবী বললেন ওয়াল খামরা, মদ পানের প্রবণতা বাড়বে। হুজুর আমরা মদ খাই না, শরাব পান করি না, তারি খাই না, গাঁজাও খাই না, শুধু সিগারেট খাই, আছে না নাই? কুল্লু মুস্কিরিন হারাম, সব নেশা জাতীয় জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। আমাদের বক্তা যারা আছে বাংলাদেশে, আমাদের বাড়িঘর মাহফিলের সিজনগুলোয় সাধারণত একটা হচ্ছে নিজের বাড়ি আর একটা হচ্ছে পেট্রোল পাম্প, বুঝছেন? পেট্রোল পাম্পের বাথরুমগুলোতে যখন যায় দেখি, বিশ্বাস করেন আমার এই বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে আরবে দেখা যায় না, বিড়ির মুথায় যেন বাথরুমের কোমরগুলো সব জ্যাম হয়ে থাকে। আছে না নাই? কেন? কিছু মানুষের বিড়ি না খাইলে বাথরুমই যেন ক্লিয়ার হয় না। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে যেটা খাইলে তুই মরবি তারপরও খায়, কোনটা? সিগারেট। লেখা আছে যে ধূমপান মৃত্যু ঘটায়, তারপরও খায়। কেন? হারাম। এগুলো করবেন না ইনশাআল্লাহ, বলেন। এরপর আল্লাহর নবী বলছেন ওয়াল মাআজিব, খেয়াল করেন, গায়ক গায়িকা, নায়ক নায়িকা যারা গান বাজনা করে, এই গান বাজনা আমার উম্মত যখন অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে উম্মতকে আযাব গজব দিয়ে ধ্বংস করবে, ঠিক কিনা? বিয়ের অনুষ্ঠান তো এখন গান ছাড়া চলে না, ডিজে পার্টি হারাম। আল্লাহর নবী বলছে ঢোল তবলা এগুলোকে ধ্বংস করার জন্য আমি নবী প্রেরিত হয়েছি। আর দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের যুবক যুবতীরা বিয়ের অনুষ্ঠান বিভিন্ন অকেশনে গান বাজনা ছাড়া যেন তাদের চলেই না। কোনো মুসলমানের বাচ্চা এগুলো করতে পারে না, ঠিক কিনা ভাইরা? করবেন না ইনশাআল্লাহ, বলেন না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ৫ম কর্মসূচি আমাদেরকে ঘোষণা করছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি একেবারে ব্যয়কুষ্ঠ হও না, মানে কৃপণতাও করো না, আবার একেবারে হাতটারে খুলেও দিও না। বাংলার জমিনে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ বিশ্বাস করেন মসজিদে সারা বছরে 50টা টাকাও দান করে না, আর এক শ্রেণীর মানুষ আছে যারা দান করতে করতে নিঃস্ব হয়ে যায়, শূন্য হয়ে যায়। দুইটাই কিন্তু আল্লাহ নিষেধ করেছেন। বরং মধ্যম পন্থা অবলম্বন করবেন, দানও করবেন, আবার খরচও করবেন, আবার জমাবেন, সন্তান সন্ততির জন্য রক্ষণাবেক্ষণও করবেন, সঞ্চয় করবেন। আর এমনভাবে কৃপণতা করেন না যে কৃপণতার কারণে আল্লাহ আপনার উপরে নারাজ হন। বলুন নাউযুবিল্লাহ। হাতকে এভাবে ঘাড়ের সাথে বাইধে রাখা, এটা আল্লাহ বলছেন, ঘাড়ের সাথে হাত বাইধে রাখা। তার মানে কি? জুমার নামাজে খেয়াল করে দেখেন কিছু কৃপণ আছে আপনার আশপাশে, মসজিদে তো করকরে টাকা জীবনেও দান করে না, যদি কোনোদিন দিছে 5 টাকার বেশি এর হাত থেকে উঠে না, ঠিক কিনা ভাইরা? আর কিছু আল্লাহর ওলি আছে যেই ছেঁড়া টাকা ফকিরও নিতে চায় না, এটা নিয়ে যে আল্লাহর ঘরে ফেলে। কথা কয় না? আছে না নাই? ছেঁড়া টাকা এগুলো আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহর ঘরে দিবেন না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা আপনি পছন্দ করেন আল্লাহর জন্য সেটা আপনি খরচ করবেন ইনশাআল্লাহ, সবাই বলেন। তাহলে আমরা কৃপণতা করব না। ওই মাক্ষী চুস্তের একটা গল্প শুনেছিলাম যে কৃপণ ব্যক্তি মধু কিনে নিয়েছে বাটিতে করে, বুঝছেন? মধু কিনে নিয়ে আসার পরে মধুর বাটিটা রাখছে, রাখার পরে নাকি মাছি পড়ছে, ওই মাছিটা নাকি উড়াল দিছে। যখন উড়ে গেছে এটা নাকি ঝাড়ু দিয়ে পিটাইয়া ওর পায়ে যে মধু লাগছে ওই মধুটা নাকি চাইটা খাইছে। এরকম কৃপণ যদি কেউ থাকে সতর্ক হন। কয় টাকা, কয়দিনের জিন্দেগি? এক সময় অঢেল টাকা হয়তো বা আপনার আসবে, এই টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না, এই টাকা কিন্তু দুনিয়ায় থেকে যাবে। কাফনের পকেট নাই ভাই, শূন্য হাতেই আপনারা কবরে যাইতে হবে।
শুধুমাত্র 3টা জিনিস এই পৃথিবীর বুকে আপনার, আর আপনার বলতে কিচ্ছু নাই, সব কিছুর মালিক অন্যজন। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর আল্লাহর নবী বললেন, যেটা তুমি খেয়ে হজম করে ফেলেছো সেটা তোমার। 2 নম্বর আল্লাহর নবী বললেন, যে পোশাক পরে তুমি ছিঁড়ে ফেলেছো সেটা তোমার। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা আল্লাহর রাস্তায় খরচ করেছো সেটা তোমার। এর বাইরে তোমার আমার বলে তুমি যা দাবি করছো কোনো কিছুই তোমার না, সব কিছুর মালিক আরেকজন, ঠিক কিনা? অনেক বাবার আছে 20 বিঘা সম্পত্তি আপনি আজকে রেখে গেলেন, কালকে আপনি মারা যাবেন, এই সম্পদ নিয়ে অনেক সন্তান সন্ততি কাড়াকাড়ি করবে, দাবি করলেন এই সম্পদের মালিক আপনি, কিন্তু কবরে চলে গেলেন, কোনো লাভ হইল না। এই জন্য সম্পদ সন্তানের জন্য রাখবেন, কিন্তু সব সম্পদ এইভাবে রাখবেন না। কিছু সম্পদ আল্লাহকে ঋণ হিসেবে দুনিয়ায় দিয়ে যাবেন। বলুন আল্লাহু আকবার। 3টা জিনিস আপনার আল্লাহর নবী বলছে। আচ্ছা, 20 কেজি গরুর গোশত নিয়ে এসে ফ্রিজে ঢুকায় রাখছেন, আজকে মারা যান, কালকে গোশত খাবেন। আমার বুঝে আসে না, আমার দেশের মুসলমানেরা কেন বুঝে না যে কাল তো আমি মারা যাব, কবরের সামান, কবরের পাথেও এটা আমি যে কেন সঞ্চয় করছি না। কালকে আপনি যখন মারা যাবেন, কবরে যখন যাবেন, ভাই কাফনের তো পকেট নাই, কি নিয়ে যাবেন আপনি? আপনার আমল নিয়ে যাইতে হবে। তো আল্লাহকে জান দিয়ে, মাল দিয়ে, ঋণ দেন, তারপরে কবরে যান। অনেক হারামখোর আছে যারা হারাম উপার্জন করে আমার ভাইয়েরা, কি নিজের বউ বাচ্চাকে সুখী রাখার জন্য। আপনি হারাম উপার্জন করে বউ বাচ্চাকে সুখী রেখে কবরে ঢুকছেন, কালকে আপনার বউ বাচ্চা রোস্ট ব্রোস্ট খাবে, আর কবরে আপনি বাঁশ খাবেন, বাঁশ বাঁশ বাঁশ, ঠিক কিনা? এই জন্য বউ বাচ্চাকে সুখে রাখার জন্য কখনো হারামের পথ বেছে নেবেন না, হালালের পথে থাকেন। ডাল ভাত খান, আলু দিয়ে ভাত খান, শুধু ডাল দিয়ে খান, পাঙ্গাস মাছ দিয়ে ভাত খান, পোলাও কোরমা আপনার দরকার নাই, কিন্তু হালাল উপার্জন আপনার দরকার। আল্লাহ আমাদের বুঝ দান করুক, আমিন বলেন। এরপরে মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহর নবীকে? পরবর্তী কর্মসূচি কি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার ধারে কাছেও কখনো যাবেন না। ও আনতু জানি বিহালিলাতি জারিক, আল্লাহর নবী বলছেন দুনিয়ার বুকে যত বড় বড় পাপ আছে এর মধ্যে উল্লেখযোগ্য পাপ হচ্ছে পরক্রিয়া করা, জিনা করা, আর একজন নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো, আরেকজন নারীর সঙ্গে মেলামেশা করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করা। এই মোবাইল শরীফটার কারণে আজকে কিন্তু বৈবাহিক সম্পর্ক নষ্ট হচ্ছে, পরক্রিয়া বাড়ছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে, ঠিক কিনা? 28% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। কয় শতাংশ? আজকের নিউজ আরটিভি পোর্টাল খুলে দেখেন, ফেসবুক আমি দেখলাম, ওরা নিউজ করেছে বাংলাদেশে যে পরিমাণ তালাক সংগঠিত হচ্ছে, এই তালাকের পেছনে 28% কারণ হচ্ছে পরক্রিয়া। কি পরক্রিয়া ভালো কাজ না খারাপ কাজ? এদের শাস্তি কি? ধর্ষণ। ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন ছেলে নাকি স্বামীকে আটকায়া তার স্ত্রীকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। ইসলামে ধর্ষণের শাস্তি কি জানেন? জানেন না তো জানবেন কেমনে? কোরআন তো পড়েন না। আল্লাহ আমাদের জানার তৌফিক দান করুক, আমিন বলেন। আলেম এখানে আছেন, ধর্ষণের শাস্তি কি ইসলামে? তাকান, এটা সরকারের দায়িত্ব, আদালতের দায়িত্ব। ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দিতে হবে। এটা দায়িত্ব কার? আদালতের, আপনার না। ইসলামিক আইন যদি থাকতো, ধর্ষক যে ধর্ষণ করেছে এইভাবে ক্রস করে হাত পা কেটে দেওয়া হইতো। আমি চিন্তা করি মাঝে মাঝে, যদি কোনো কারণে একটা ধর্ষককে সরকার ধৈর্যা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে 0 পয়েন্টের গোল চত্বরে এই ধর্ষককে উঁচু জায়গায় নিয়ে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে বলতো যে এটা লাইভ টেলিকাস্ট করো, যে ধর্ষণের শাস্তি কোরআন অনুযায়ী ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে যে কাইটে আল্লাহ দিতে বলছে, এখন থেকে বাংলার জমিনে কোনো ধর্ষণের ঘটনা ঘটলে এইভাবে ক্রস করে হাত পা কাইটে দেওয়া শুরু হলো। আজকে প্রথমে এই ব্যক্তিরে আমরা কাইটে দিলাম, সব চ্যানেল লাইভ দেখাইতো। আল্লাহর কসম, আগামী 300 বছরে ধর্ষণ তো দূরের কথা, জরিনার মার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কি কিছু দিলেন? আমার তো শেষ, নিয়ে আসেন, টাইম তো হয়ে গেছে, আমি দেখতে হচ্ছে। ও মাশাআল্লাহ, তাহলে প্রিয় ভাইরা আমার শেষ করে দিই আমি। তাকান, কোরআনের আইন যদি থাকে তাহলে সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, ঠিক কিনা ভাইরা আমার? তো যেখান থেকে কথাটা বলছিলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন এই মেরাজের রাত, আজকের রাত্রে ওয়ালা তাকরাবুজ জিনা, আপনি আদেশ করে দিয়েন মানুষ যেন জিনাহের মধ্যে লিপ্ত না হয়। তারপরে বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ যেন মানুষ ভক্ষণ না করে। ওয়াফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, মানুষ যাতে করে ওজনে কম না দেয়। আমাদের বাংলাদেশের মানুষের একটা নেচার হচ্ছে যখন কিনে তখন পয় পয় করে হিসাব করে নেয়, আর যখন বেচে খালি 150 গ্রাম করে বাটখারা মারে, ঠিক কি না? ওয়াফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এরপর বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সেটা নিয়ে সেটার পেছনে পড়ে থাকো না, বাড়াবাড়ি করো না। কিছু লোক আছে জ্ঞান নাই কিন্তু চাপার জোর অনেক, মিথ্যার উপরে যেন পিএইচডি করছে, কথা কন না কেন? এরপর আরেকটা কথা বলছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কখনো কোনো মানুষকে আমরা হত্যা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। وجمع بينكما في خير، بارك الله لكما وبارك عليكم.